হঠাৎ করেই ইরানের সংসদে এত উত্তেজনা কিসের? 12 দিনের যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে? এবার ইরান ইসরায়েলের মাঝে আবার কি শুরু হতে যাচ্ছে দেশ দুটির মুখোমুখি সংঘর্ষ? যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে কেন ছাড় দিচ্ছে না ইরান? আইআরজিসির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি জানালেন ভয়ঙ্কর তথ্য, যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক প্রস্তুতির কথা ইরানের সরকারকে নিশ্চিত করলেন আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। ইহুদিবাদীদের ভাগ্যে খারাপ কিছু অপেক্ষা করছে না তো? ইরানের শক্তি ও সামর্থ্য নিয়ে অনেকটা ভুল ধারণা ছিল ইসরায়েলের, কিন্তু গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে ভালোভাবেই টের পেয়েছিল ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো ইরানকে ঘায়েল করতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে সাহায্য চান নেতানিয়াহু। বন্ধুকে নিরাশ না করলেও ইরানের বিরুদ্ধে সম্মিলিতভাবে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে ইহুদিবাদীরা। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র সম্পর্কে সবসময় তৎপর থাকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। তাই তো 12 দিনের ওই যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন ঠিক কতটুকু সে বিষয়টি দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনকে অবহিত করল আইআরজিসি। 4 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, ইরান কি এবার ইসরায়েলে সরাসরি হামলার পরিকল্পনায়? ইহুদিবাদীদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল পাকপুর বলেন, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের তুলনায় আমাদের সামরিক প্রস্তুতি এখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শত্রুপক্ষের যে কোনো হুমকি কিংবা সামরিক আগ্রাসন মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুত। ইসরায়েলের প্রতিটি পদক্ষেপকে নজরে রাখছে ইরান, এমনটি জানিয়ে আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল খাদেমি জানান, শত্রুদের গতিবিধির সকল তথ্য এখন ইরানের হাতেই রয়েছে। জাতীয় নিরাপত্তার দিক থেকেও ইরান সর্বোচ্চ স্তরে রয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে সমরবিদরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান ঘুরে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশটি চীন থেকে মিসাইল তৈরির মূল উপকরণ নিয়ে এসেছে, যা দিয়ে ক্ষেপণাস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করবে তেহরান। শুধু তাই নয়, রাশিয়ার কাছ থেকেও শীঘ্রই 48টি সু-35 মডেলের মাল্টিরোল যুদ্ধবিমান পেতে চলেছে আইআরজিসি, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক থেকে ক্ষমতাধর হয়ে উঠছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।